বান্দরবানের যে সার্বিক বন্যা পরিস্থিতি, পাহাড়ি ঢল এবং অতি বর্ষণের কারণে বান্দরবানের 3টি নদীর পানি, সাঙ্গু, মাতামুহুরী এবং বাকখালী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত গত 24 ঘন্টা কিছুটা কমে যাওয়ায় নদীর পানি 2 থেকে 3 ফুট এখন নিচু দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে সাঙ্গু নদী, খরস্রোতা সাঙ্গু নদী, এটি এখন একেবারে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই কারণে বান্দরবানের যে বিস্তীর্ণ নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং বান্দরবানের প্রায় 50,000 পরিবার বিভিন্ন জায়গায় তারা এখনো পানিবন্দী এবং সেই সাথে যে শহরের 13টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে এখন প্রায় 3 থেকে 4,000 পরিবার এখনো সেখানে অবস্থান করছে এবং এইসব জায়গা থেকে সেনাবাহিনী, প্রশাসন, বিজিবি এবং যে স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো রয়েছে সেখান থেকে তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি, একটু আগে আমি যে খবরটি পেয়েছি, থানসির যে জিন্নাপাড়া এলাকায় এখনো সেখানে 21 জন পর্যটক আটকা রয়েছেন এবং তাদেরকে উদ্ধারে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে সেখানে এখন চেষ্টা চালানো হচ্ছে এবং এর আগে যে পর্যটকগুলো ছিল, শতাধিক পর্যটক, তাদেরকে এর আগেই উদ্ধার করা হয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে বান্দরবানের যে সার্বিক যে বন্যা পরিস্থিতি, এই কারণে সড়কের উপর পানি উঠে যাওয়ায় বান্দরবানের সাথে সারা দেশের এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেই সাথে রাঙ্গামাটি, রোয়াংছড়ি এবং আলীকদম উপজেলার সব ধরনের সড়ক যোগাযোগ এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এবং সবচেয়ে বড় যেটি বিষয় হলো, আমি যেটি বান্দরবানের যে পানিবন্দী যে এলাকাগুলো রয়েছে, শহরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, বাস স্টেশন, ওয়াব দ্য ব্রিজ, এরকম এলাকায় প্রায় 50,000-এর অধিক যে পানিবন্দী রয়েছে তারা এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে এবং তারা হলো বিশুদ্ধ পানি, খাবার সংকটের মধ্যে দিন যাপন করছে। তবে এই পরিস্থিতিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস যেটি জানিয়েছেন যে সার্বিক বন্যা পরিস্থিতির কারণে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহায়তা এবং ত্রাণ সহায়তা, সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং সেই সাথে পাহাড় ধসের যে প্রাণহানি যে ঘটনা ঘটেছে, বান্দরবানে 5 জন মারা গিয়েছে, এই ধরনের যাতে ঘটনা না হয়, পাহাড়ের পাদদেশ থেকে ইতিমধ্যে লোকজনদেরকে সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এটি ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ বন্যা পরিস্থিতি। মিনারুল হক, এটিএন নিউজ, বান্দরবান।